নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার জন্য আমি এলাম। এই দিন দশেক হলো আমরা দিল্লি থেকে দেরাদুন আর মুসৌরি বেড়াতে গিয়েছিলাম। আগেও গেছি, 2001 সালে গিয়েছিলাম, আর এবারেও গেলাম। যাই হোক, দেরাদুন থেকে মুসৌরি গেলাম। 2001 সাল মানে বুঝতেই পারছেন, 24 বছর আগের কথা। সেই সময় মুসৌরির যে অপরূপ প্রাকৃতিক শোষণ, সেই সুষমার স্মৃতি চোখে লাগিয়ে মুসৌরিতে গেলাম। তা যেতে যেতে দেখলাম যে আগে যে জায়গাগুলো একদম পুরো নির্জন, নীরব, নিসর্গ চিত্র ছিল, সেই পাহাড়ি এলাকাগুলো, সেগুলোতে যেন অনেকটাই আধুনিকতার ছোঁয়া লেগেছে, জনবহুলতা এসেছে। তবে এগুলো তো মেনে নিতে হবে, 24 বছর তো কম না, কাজেই পরিবর্তন তো হবে। মুসৌরি পৌঁছলাম এবং পৌঁছে সেদিনই আমরা মুসৌরির আশপাশগুলো ঘুরে দেখলাম। ভালোই লাগে, অনেক কিছু মনে পড়ছিল, পুরোনো স্মৃতি তার সঙ্গে নতুনকে মিশিয়ে খুব ভালো লাগছে। পরের দিনের সাইট সিইং এ আমাদের প্রথম গন্তব্য ছিল মুসৌরির বিখ্যাত স্পট কেম্পটি ফলস। এই কেম্পটি ফলসে যখন গিয়েছিলাম, সেই স্মৃতি এখনো চোখে মনে এত সুন্দরভাবে লেগে আছে, আপনাদের কি বলবো। এত সুন্দর যে নিসর্গ হতে পারে, হতবাক হয়ে গিয়েছিলাম। পাহাড়ের কোলে সেই ঝর্ণা, আর সেই অপরূপ পাহাড়ি রাস্তা, সেই আনন্দকে বুকে নিয়ে কেম্পটি ফলস দেখতে গেলাম। রাস্তা যত এগোলো, কিরকম যেন মনের মধ্যেটা হতে লাগে, এ কি, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এ তো পুরো মেলা বসে গেছে, পুরো মেলা, বাজার হাট, দোকানপাট, পুরো মেলা যাকে বলে। সেই সময় নেই রাস্তা। যাই হোক, নির্দিষ্ট জায়গায় তো গাড়ি থেকে নামতে হলো, এবারে যেতে হবে। তা যেতে যেতে যাবো কি সেই পথ, মানে হাঁটা যাচ্ছে না, চারপাশে দোকানপাট, সরু রাস্তা, এবং সেখানে লোকে লোকারণ্য, মানে আহ হাঁটা যাচ্ছে না এমন অবস্থা, পায়ে পা লেগে যাচ্ছে। তখন থেকেই না মনের মধ্যেটা কেমন করতে লাগছে। যাই হোক, যেতে যেতে অবশেষে কেম্পটি ফলসে পৌঁছলাম। রোপওয়ে করে গিয়েছিলাম আমরা, তাও খানিকটা পথ হেঁটেছিলাম, তারপর রোপওয়ে। যাই হোক, কেম্পটি ফলসে পৌঁছে বন্ধুরা একই সঙ্গে হতাশ, দুঃখিত এবং ক্ষুব্ধ হলাম, এবং খুব অবাক হলাম এটা দেখে যে প্রকৃতির এত সুন্দর একটা সৃষ্টিকে মানুষ কিরকম নির্মম ভাবে বিকৃত করতে পারে নিজেদের ব্যবসার খাতিরে। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। মানে কেম্প্টি ফলসের সেই সৌন্দর্যের আর কিছুই নেই। ফলসের মাথার উপর ড্যাম হয়েছে এবং 3টে সুইমিং পুল তৈরি হয়েছে, কংক্রিটের বাঁধ, সব মিলিয়ে কংক্রিটের জঙ্গল। আর চারপাশে চারপাশে অজস্র দোকানপাট, অজস্র, তার সঙ্গে অ্যাডভেঞ্চার গেমসের আয়োজন, তার জন্য যে ব্যবসা, সেই ব্যবসার কেন্দ্র, সব মিলিয়ে একটা পরিপূর্ণ ব্যবসার মুক্তাঞ্চল। সেই সৌন্দর্যের আর কিছুই অবশিষ্ট নেই। প্রকৃতিকে হত্যা করে কি বিকৃত আনন্দ যে মানুষ পেল, আর নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই রকম কাজ করতে হলো। সত্যি কথা, এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে বন্ধুরা, যে আমি, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না ঘটনাটা, আমি বলতে এলাম। 24 বছর আগের এবং এখনকার দুটি ছবি দেখাচ্ছি। আপনারা সহজেই পার্থক্যটা বুঝতে পারবেন যে কি ছিল আর কি হয়েছে। একটা কথা বলি, এই যে পরিবেশ ধ্বংস করে কেন্টি ফলসকে হত্যা করে এই
ব্যবসা কেন্দ্র করা হয়েছে, এটা শুধু কেম্পটি ফলসের শিকার নয়, প্রকৃতির অনেক সুন্দর সুন্দর জায়গায় এখন মানুষের নির্মমতার শিকার। সেই সব জায়গাকে হত্যা করে কথাটাই বলছি, বিকৃত করে মানুষ তার ব্যবসা চালাচ্ছে এবং সেই সমস্ত জায়গার নিজস্ব সৌন্দর্য একেবারে হারিয়ে গেছে। নিসর্গ আর সেখানে উপস্থিত নেই। এর জন্য সরকারকে যেমন এগিয়ে আসতে হবে, দেশের কেন্দ্রীয় সরকার বলুন বা যে যা রাজ্য সরকার বলুন, পুরো ভারতবর্ষের কথাই আমি বলছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সাধারণ মানুষদেরও এগিয়ে আসতে হবে, পরিবেশবিদদের এগিয়ে আসতে হবে, আমাদেরও কিন্তু সচেতন হতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কারণ প্রকৃতিকে হত্যা করে মানুষের স্বার্থ চরিতার্থের যে এই উন্মাদনা, এর প্রতিফল কিন্তু একদিন মানুষকেই পেতে হবে। প্রকৃতি কিন্তু ঠিকই প্রতিশোধ নেবে, এটা আমাদের বোঝা উচিত। আর কি বলবো বন্ধুরা, আমার যেটুকু বলার ছিল, আমার দুঃখ, হতাশা, ক্ষোভ সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আনন্দ, আমার সুখ, আমার দুঃখ সবই তো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা সহমত হন, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এই অনুরোধ। নমস্কার।